বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 24শে অক্টোবর, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আশা করি আপনারা সকলে শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য, এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত আপনাদের অনুরোধের যে স্টক থাকে সেই স্টক নিয়ে মূলত আপনার সাথে আলোচনা নিয়ে হাজির হয়ে থাকি, এবং আমাদের আলোচনায় আপনি যদি 1 মাসের পূর্বের আলোচনা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মূলত আপনাদের যে স্টকগুলো থাকে সেই স্টকগুলো বারবার 2 দিন 3 দিন পর পরে আমরা আলোচনায় নিয়ে আসি, এবং আমাদের স্টক এমনও আছে যে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা আলোচনা করি। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের স্টকগুলো নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন, ওয়াচলিস্ট যারা অনারিয়ামের মাধ্যমে নিয়ে আমার সাথে সংযুক্ত রয়েছেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে যারা আমার সাথে কাজ করেন, সহ যারা দেশ ও বিদেশের বাইরে থেকে আমাকে দেখেন, সবাই প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমরা আজকে মার্কেটের যে আলোচনাটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত আপনাদের স্টক নিয়ে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমার কাছে সেই স্টক নিয়ে। আমরা গতকালকে যে আলোচনাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে শুক্র এবং শনি মার্কেট বন্ধ থাকবে। আমরা এই বন্ধের দিনে আপনাদের যে স্টকগুলো নিয়ে জানা প্রয়োজন আপনারা আমাকে বললে আমি সেখান থেকে বাছাই করে আপনার সাথে আলোচনা করব। আমরা কমেন্ট সেকশনে দেখেছি বেশ কিছু স্টক নিয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন, সেখান থেকে কিছু স্টক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার, ওয়াচলিস্ট যারা নিয়ে থাকেন তাদের কিছু স্টক রয়েছে, এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট তাদের অনেক স্টক। একটা পোর্টফোলিওতে আসলে অনেকের অনেক ধরনের স্টক থাকে, আসলে অনেক বেশি স্টক আমার কাছে আজকে আপনারা জানতে চেয়েছেন। সবকিছু মিলিয়ে দেখলাম শেষ পর্যন্ত 31টা থেকে 33টার মতো স্টক আমার কাছে রয়েছে। তো সেখান থেকে আমরা আমাদের যে আলোচনার যে স্টক সবসময় থাকে সেগুলো নিয়েই মূলত কথা বলবো, এবং আশা করি আপনারা সেই জায়গা থেকে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে কেডিএস নিয়ে আপনাদের সাথে কথা বলছি। কেডিএস এর মুভমেন্টটা কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছে এখন পর্যন্ত। আপনারা দেখেছেন কেডিএস কিন্তু ভলিউমটা ধরে রেখেছে, অর্থাৎ ভলিউম যে 19 অক্টোবর যে ভলিউমটা করেছিল সেখান থেকে কিন্তু সে ভলিউমটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, এবং এই জায়গাটাতে আমরা গতদিনও মার্কেট ক্লোজের সময় তাকে দেখেছিলাম একটা মুভমেন্টে ফিরে যাওয়ার চেষ্টা। ক্যান্ডেল প্যাটার্ন সহ সবকিছু মিলিয়ে স্টকটি ভালো অবস্থানে রয়েছে, বাট এই জায়গাটাকে দেখেন সে ক্যান্ডেলটা ভালো করতে পারেনি, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এবং ছোটখাটো একটা কারেকশনে আসার জন্য সে একটা সম্ভাবনা তৈরি করছে, বাট এই জায়গা থেকে স্টকটি যদি 42 টাকা 90 পয়সার উপরে একটা ক্লোজ করতে পারে তাহলে কিন্তু স্টকটি মুভমেন্টে ফিরে যাবে, এবং প্রাথমিকভাবে 45 টাকা 70 পয়সা এই জায়গাটাতে একটা বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর ভালো সুযোগ করবে, কারণ স্টকটি এবারে যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, পাশাপাশি পাবলিক হোল্ডিং শেয়ারও খুব কম, অ্যানুয়াল ইপিএস ভালো এসেছে, পি রেশিও যথেষ্ট পরিমাণে আমার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে। তো এই জায়গাতে আরএসআই ঊর্ধ্বমুখী হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা প্রায় কাছাকাছি অবস্থান করছে। মুভিং অ্যাভারেজেও আমরা হয়তো খুব তাড়াতাড়ি স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাবো, বাট সেই জায়গা থেকে আপনাদেরকে আমি বলবো যে স্টকটি অবশ্যই নজরে রাখবেন। স্টকটি সামনের দিনে কিন্তু ভালো করবে, বাট আগামী দিন মার্কেটে স্টকটি একটা সেল প্রেসার ফেস করবে, সেটা 41 টাকা 50 পয়সা থেকে 41 টাকার আশেপাশে। এই এই জায়গাটা সে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে ভলিউম সহ তাহলে স্টকটি যে কথাটি বলেছিলাম 42 টাকা 90 পয়সা এই জায়গাটি আমরা স্টকটিকে দেখতে পাবো। যেহেতু তার 13 তারিখে ডিভিডেন্ড রয়েছে, রেকর্ড ডেট রয়েছে, সরি, সেই রেকর্ড ডেটে আগে সে বেশ কিছু কার্য দিবস পাবে যেটি একেবারেই বন্ধ থাকবে মার্কেটে 10 থেকে 10 দিন, এবং এর পাশে থাকবে হচ্ছে প্রায় 5 দিন, 15 দিনের মতো সে মার্কেটে লেনদেন করতে পারবে। তো সেই 15 দিনে মার্কেট পজিটিভ মুভমেন্টে আমরা আগামী মাস থেকে হয়তো ভালো একটা মুভমেন্টে চলে যাব। নভেম্বর মাসে মার্কেট মোটামুটি ভালোই থাকে, আমরা পূর্বে দেখেছিলাম। তো সেরকম যদি মার্কেট থাকে তাহলে কিন্তু এই 45 টাকা 70 পয়সা ইভেন 48 টাকা এই জায়গাটাতেও স্টকটি খুব সহজে চলে যেতে পারে। সুতরাং আপনারা এই জায়গাটিতে লক্ষ্য রাখবেন। আমরা খান ব্রাদার্স নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত স্বরে কথা বলতে চাই। খান ব্রাদার্স নিয়ে অনেকের জিজ্ঞাসা ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও কেন খান ব্রাদার্সের প্রাইস ডাউন ট্রেন্ডে যাচ্ছে এই সম্পর্কে। আমরা খান ব্রাদার্সকে যদি দেখি মে জুনের দিকে, তাহলে খান ব্রাদার্সের প্রাইসটা আপনি একটু যদি এই দিকে আসেন দেখেন, এই যে মে জুনের কথা আমি বলছিলাম, এই যে মে জুন এই জায়গাটাতে খান ব্রাদার্স যে ধরনের প্যাটার্ন ধরে মুভমেন্ট ডাউন ট্রেন্ডে এসে
মুভমেন্ট করার চেষ্টা করেছিল, এই জায়গাটাতেও খান ব্রাদার্স ঠিক সেইভাবে তৈরি হচ্ছে। খান ব্রাদার্সের পাবলিক হোল্ডিং শেয়ার তো 5.5 কোটির উপরে। খান ব্রাদার্সের প্রাইস ডাউন ট্রেন্ড মানে এই না যে খান ব্রাদার্স সে আরও ডাউনে চলে আসবে। খান ব্রাদার্সের আমি এখন পর্যন্ত মনে করি যে 96 থেকে 94 এই জায়গাটাতে খুব ভালো একটা সাপোর্ট রয়েছে, গত বছরের ইয়ারলি লোয়ে যেটা করেছিল। তো এই জায়গা থেকে সে আবার কিন্তু 197 বা 200-র আশেপাশে গিয়েছিল। তো এখন জায়গা কিন্তু সেই জায়গা থেকে রয়েছে, এবং গত বছরের যে ডিভিডেন্ড হিস্ট্রি বলেন আর এই বছরের ডিভিডেন্ড হিস্ট্রি বলেন সম্পূর্ণ কিন্তু এখন খান ব্রাদার্সের পক্ষে, এবং আমরা দেখতে পাচ্ছি যে খান ব্রাদার্স এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে প্রাথমিকভাবে 112 থেকে 118 এই জায়গা এবং 121 এই জায়গাটাতে সে প্রাথমিকভাবে একটা প্রাইস আপ ট্রেন্ডে নিয়ে যাবে, এবং এখানে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করবে। সুতরাং এই জায়গাতে যদি কারো বাই করা থাকে, অনেক ডাউনে যদি কারোর উপরে বাই করা থাকে, তাহলে আমি বলবো যে এই জায়গাটা আপনার জন্য একটা এভারেজ টাইম, আপনি এই জায়গা থেকে স্টকটি এভারেজ করতে পারেন। আমরা কিছু লো পেইড স্টক নিয়ে আমাদের কাছে আপনারা জানতে চেয়েছেন, আমরা সেই জায়গাতে লেগেসি ফুটওয়্যারের কথা না বললেই নয়, লেগেসি নিয়ে একটু জানতে চেয়েছেন। লেগেসির আমরা দেখতে পাচ্ছি যে 2 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, এবং লেগেসি কিন্তু মুভমেন্টে আসার জন্য তৈরি হয়ে গেছে, এবং এই জায়গাটাতে লেগেসি 58 টাকা পর্যন্ত খুব সাকসেসফুলি সে মুভমেন্টে চলে আসবে, এবং যাদের রয়েছে তারা লেগেসিতে দেখতে পারেন। লেগেসি অবশ্যই এটি আরো সামনের দিনে ভালো করবে, এবং ভলিউমটা পেয়েছে। এই ভলিউমটা যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার যে খুব বেশি তা না, 1,57,56 লক্ষ শেয়ার। তো এই জায়গাতে আমি বলবো যে লেগেসি ফুটওয়্যার ভালো করবে, তবে অবশ্যই ভলিউম দেখবেন, মার্কেট মুভমেন্ট দেখে আপনারা স্টকটি বাই করবেন। আমি যেটি টার্গেট দিচ্ছি 58 টাকা, সেটা কিন্তু খুব দূরে না, অর্থাৎ এই স্টকটি রিসেন্টলি আমরা 77 টাকা ইয়ারলি হাই করতে দেখেছি, সেখান থেকে ডাউন ট্রেন্ডে এসেছে 50 টাকা, প্রায় 27 টাকার মতো ডাউনে এসেছে। সেই ডাউনটা কমপ্লিট করে আবারও সে মুভমেন্টে ফিরবে, এবং 54 টাকা থেকে 58 টাকার এর উপরে ক্লোজ করতে পারলে আমরা স্টকটি 62 থেকে 65 এই জায়গাতে খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তো আপনারা এটাতেও একটু লক্ষ্য রাখবেন। আমরা ইএইচএল এর কথা আপনাদেরকে বলেছিলাম, বাট ইএসএল নিয়ে কথা বলবো না, আমরা স্টাইল কাপ নিয়ে একটু, স্টাইল কাপটা আমরা গতকালকে কথা বলেছি, এটাও আপনাদের একটা অনুরোধ ছিল। আমরা আনোয়ার গ্লোবালাইজিং নিয়ে একটু কথা বলে, আনোয়ারের ব্যাপারটা একটু দেখি। হ্যাঁ, এইখানে সে আরেকটু উপরে যাইতে হবে, 65 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে আনোয়ারকে, এবং 65-র পরে সে বেশ কিছু বাধার সম্মুখীন হবে, বাট সেগুলো সামনে ধাপে টিকবে না, কারণ মার্কেট পজিটিভ মুভমেন্টে যেহেতু রয়েছে স্টকগুলো লো পেইডের, সেক্ষেত্রে সে খুব সহজেই 70 টাকার আশেপাশে চলে যাবে। আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে স্টকটি খুব দ্রুতই আপনি দেখতে পাবেন যে হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল চলে আসবে, কারণ অলরেডি সে মুভিং অ্যাভারেজে থেকে প্রাইস মুভমেন্টে কিন্তু সে বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং এইখানে আরএসআই যেটি দেখতে পাচ্ছেন সেটিও আপ ট্রেন্ডে গিয়েছে, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা সেটিও কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থান করছে। সুতরাং এই জায়গাটা স্টকটির ভালো একটা জোন, এবং এই জোনে সে খুব দ্রুতই একটা প্রফিট টেকিং এবং মুভমেন্ট দুটোই বিনিয়োগকারীদেরকে তৈরি করে দিবে। কেউ যদি নতুন করে বাই করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে লো পেইডের মুভমেন্ট যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটি এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপাতত এন্ট্রি না নেওয়াই ভালো হবে, কারণ মুভমেন্টে না থেকে 2-1 দিন মুভমেন্টে গিয়ে যদি পরে কারেকশন জোনে চলে যায়, তাহলে কিন্তু আবার স্টক থেকে বের হতে বিনিয়োগকারীদের অনেক সমস্যা হয়ে যায়। তো যার কারণে আমি বলবো যে আগে দেখেন, অবজার্ভ করেন, ভলিউম বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবে, বাট সে ভলিউমটা সে কন্টিনিউ করে কিনা, কারণ এর আগেও তো সে ভলিউম করেছে। ভলিউম করে আপনি যদি দেখেন যে এই জায়গাগুলোতে দেখেন সে কিন্তু 2-1টি গ্রিন ক্যান্ডেল করেছে, 1টা-2টা গ্রিন করে আবার ডাউন এসে আবার তারপরে কিন্তু পর্যায়ক্রমে সে কিন্তু 1টা-2টা গ্রিন দিয়ে কিন্তু লো ক্রিয়েট করেছে। সুতরাং এই জায়গাটাতেও আপনাদেরকে ধাপে ধাপে দেখতে হবে, যে আমি বললাম যে 65 এবং 70 এই জায়গাগুলো প্রাথমিকভাবে তাকে ক্লোজ করতে হবে, সেই ক্লোজটা সে দিতে পারে কিনা। যদি এইসব জায়গায় ক্লোজ করার মতো সম্ভাবনা তৈরি হয়, এখন যদি আপনি দেখেন সম্ভাবনা ভাই তো আমি বুঝি না, সেক্ষেত্রে আপনাকে ভলিউম দেখতে হবে, বায়ার সেলারদের যে আগমন সেটা ঠিকমতো আছে কিনা, বায়ারদের আগমন আছে কিনা, সেগুলো বুঝতে পারলে আপনি ব্যবসাটা এইখান থেকে করতে শিখে যাবেন। তো আনোয়ারের দিকে আপনারা নজর রাখবেন, আশা করি আনোয়ারও আপনাদেরকে হতাশ করবে না, এই জায়গা থেকে আনোয়ারও বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং সুযোগ করে দিবে। আমরা একটা হল্টেড স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে, সেটা হচ্ছে হাক্কানি পাল্প।
আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা পূর্বেও বলেছিলাম, এখনো একটু বলতে হচ্ছে, কারণ হাক্কানি পাল্প আমরা নিয়মিত আলোচনায় রেখেছিলাম। তো এখন হাক্কানি পাল্প কিন্তু খুব ভালো একটা চমৎকার জায়গায় রয়েছে। হাক্কানি পাল্পের যদি বলি যে 70 টাকার আশেপাশে আমাদের প্রাথমিক প্রফিট টেকিং জোন হবে, তাহলে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। বিনিয়োগকারীদেরকে আমি এই জায়গাটাতে বলবো যে প্রাথমিকভাবে আমরা 70 টাকার আশেপাশে হাক্কানি পাল্পের একটা প্রফিট টেকিং জোন দেখব। সুতরাং আপনারা এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন। আশা করি হাক্কানি পাল্প সেই জায়গা আপনাদেরকে নিয়ে যাবে। RSI আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত। বায়ারদের আগমন আলহামদুলিল্লাহ এসে দিয়েছে। আশা করি আপনাদের এই স্টকটিও ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে সামনের দিনগুলোতে। আমরা কাশেম নিয়ে একটু কথা বলবো। কাশেমের ব্যাপারটা একটু দেখি। কাশেম চেষ্টা করতেছে ইঞ্জিনিয়ারিং এই স্টকটি, পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে 3,92,00,000 এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছরে 1.5%। এবছরে ক্যাশ ডিভিডেন্ডের যে এখন পর্যন্ত কোনো উৎপাদন গত দিনের প্রাইস হয়েছে, বাট ভলিউমটা কিন্তু সেভাবে হয়নি। গত 2 দিনে 3 টাকার উপরে সে মুভমেন্ট করেছে। এখন এই মুভমেন্টটায় সে কন্টিনিউ করে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এই জায়গাটাতে কিন্তু ভলিউম খুবই কম, সুতরাং আমি আপনাকে বললাম আপনি আমার কথা শুনে বাই করে ফেললেন, ব্যাপারটা কিন্তু কখনোই এরকম হয় না যেন। আমরা এই জায়গাটাতে তার যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি সেখানে ভলিউমটা নেই, বাট যদি ভলিউমটা গ্র্যাজুয়ালি 1 2 3 1 2 3 আমি আবারও বলছি 1 2 3 পরপর 3 দিন বৃদ্ধি পায় ধাপে ধাপে, ধরে নেন আজকে 3 লাখ, পরবর্তী দিন 3,80,000, ইভেন 4 লাখ, পরবর্তী দিন 4,50,000 বা 4,60,000, এই টাইপের যদি ভলিউম হয় চোখ বুজে স্টকটিতে এন্ট্রি নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তখন কিন্তু সে আস্তে আস্তে মুভমেন্টে ফিরে আসবে এবং তখন যে মুভমেন্টটা আসবে সেই মুভমেন্টটা আপনি ট্রেনে উঠে গেলে আপনি ডাউনে আসতে আসতে আপনি প্রফিট টেক করে বের হয়ে চলে আসতে পারবেন। সেটা সীমিত পরিসরে হোক বা 4-5 টাকার গ্যাপ হোক বা 6-7 টাকার গ্যাপ হোক, যেহেতু প্রাইসটা এখন এই মুহূর্তে কম, সেই জন্য আমি আপনাকে বলবো যে এই ধাপটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং একটা দীর্ঘ পরিসরে সেল সিগনালে ছিল। মুভিং অ্যাভারেজ এখন যেটি বাই সিগনালে রয়েছে, সেক্ষেত্রে আমরা হিস্টোগ্রাম পরে দেখব বাই সিগনালে আসতে, এমএসিডিতে পরে দেখব বাই সিগনাল আসতে। মার্কেট যদি ভালো থাকে আমরা সোমবার রবিবারে এটা দেখতে পারি। সুতরাং অবশ্যই স্টকগুলোতে আপনারা নজর রাখবেন। আমরা পূর্বের আলোচনায় আপনাদেরকে অনেক স্টক নিয়ে কথা বলেছিলাম, অনেক স্টকের সম্ভাবনার কথাও আপনাদেরকে জানিয়েছিলাম। অনেক বিনিয়োগকারী ভাইরা সেই স্টকগুলোতে নিয়েছেন, অনেকেই আপনারা প্রফিট টেক করেছেন এবং আমাকে অনেকেই জানিয়েছেন, যেহেতু আপনারা ওয়াচ লিস্ট নিয়ে আমার সঙ্গে রয়েছেন, তো এটা খুব ভালো লাগে যখন আমাদের ওয়াচ লিস্ট আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। আবার মাঝে কিছুটা সময় মার্কেট খারাপ থাকার কারণে বিনিয়োগকারীরা অনেকেই ওয়াচ লিস্ট নিয়ে আমার কাছ সাথে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, কারণ মার্কেট খারাপ থাকলে আসলে প্রফিটটা একটু দেরিতে হয়ে যায়। তো মার্কেট ভালো থাকলে আপনারা তো দেখেছেন যে 2-3 দিনের মধ্যে কিভাবে প্রফিট সম্ভব এবং স্টকগুলো কিভাবে মুভমেন্টে আসে। তো আমরা প্রগতি লাইফ নিয়ে একটু কথা বলতে চাই এবং প্রগতি লাইফ নিয়ে কথা বলে হয়তো আজকের আলোচনাটা শেষ করব, বাট না, প্রগতির পরে আমরা আরেকটি স্টক নিয়ে, আরো 2টা স্টক নিয়ে কথা বলবো। তো আমি আপনাদেরকে ওয়াচ লিস্টের ব্যাপারে যেটি বলেছিলাম যে আপনারা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ওয়াচ লিস্ট এবং মার্কেটে বাই সেলের সহযোগিতা, আমরা 3টা স্টকের সমন্বিত আমরা একটা ওয়াচ লিস্ট দিয়ে থাকি, যেটির মেয়াদ হচ্ছে, আপনি প্রফিট টেকিং যখনই করবেন মেয়াদ শেষ হয়ে যাবে এবং সর্বোচ্চ 1 মাস মেয়াদের মধ্যে আপনি স্টকটি থেকে প্রফিট টেক করার সুযোগ পাবেন, মার্কেট পরিস্থিতি যেরকমই থাকুক না কেন। তো সেটা অনেকেই নিয়েছেন, অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করেন, অনেকেই ভালো করেছেন, অনেকেই প্রফিট নিয়েছেন। কিছু 2-1 জনের একটু ব্যাড লাক বলতে হবে বা মার্কেট পজিটিভ পর্যায়ে না থাকা একটু ডাউন ট্রেন্ডে রয়েছেন, বাট স্টপ লস তো নিতে হয়নি। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের এই জায়গাটা বা এই হতাশার জায়গাটা ইনশাল্লাহ থাকবে না। এবং যারা নিতে চান ওয়াচ লিস্ট, সামান্য অনারিয়ামের মাধ্যমে, খুব খুব সামান্য পরিসরে আরানিয়াম আপনাদের কাছ থেকে নেওয়া হয়। এই অনারিয়ামের মাধ্যমে আপনারা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট পেয়ে যাচ্ছেন এবং
পোর্টফোলিও ম্যানেজমেন্টের সহযোগিতা, বাই সেল, মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয়। সুতরাং যারা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বারটি সংগ্রহ করে আমাকে নক করে বিস্তারিত জানতে পারবেন। তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে বা সুবিধার্থে আমার নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে 019491414145। আমি আবারও বলছি 019491414145। এই নাম্বারটি আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, প্রগতি লাইভ আমাদের সব থেকে বেনিফিট দিয়েছে যে স্টকটি, তাই না? আমরা এখন সেই স্টকটি নিয়ে কথা বলবো। তার আগে আমাদের বেনিফিট দিয়েছিল সমতা লেদার, হ্যাঁ। তার আগে আমাদের প্রফিট দিয়েছিল স্টাইল ক্রাফট। তার আগে আমাদের প্রফিট দিয়েছিল হাক্কানি পাল্প। তো এখন আমরা আবারও রূপালী লাইফ, বেশ কিছু স্টক আমাদের টিটিল আমরা যেটা বলি, আমরা এই স্টকটা খুব বেশি মানুষকে দিচ্ছিলাম না, আলোচনা খুব কম করেছিলাম। তো যাই হোক, আমরা প্রগতি লাইফটা আবারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এখন 22 জনে যদি কেউ ঢুকতে চান ঢুকতে পারেন, স্টকটি ভালো এবং আমরা স্টকটি আরো সামনের দিনে ভালো জায়গায় দেখতে পাবো। স্টকটি নিয়ে অনেকের কানাঘোষা তো রয়েছে, সেই কানাঘোষায় কান না দিয়ে যদি কমে পান, কারেকশন পান, ছোট ছোট ধাপে ধাপে বাই চান করতে পারেন। এবং এই জায়গাটাতে আমরা 200 যে ডাউন ট্রেন্ডটা আমরা এই জায়গাটাতে প্রথমের দিকে বলেছিলাম আসবে, যখন মার্কেট খারাপ ছিল 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড করে বা আপ ট্রেন্ড, তারপরে এইখানে আমরা একটা এই জায়গায় আমরা একটা আলোচনা দিয়েছিলাম, এই জায়গাতে আলোচনা দিয়েছিলাম, আবার আজকে আলোচনা দিচ্ছি। তো আমরা প্রাথমিকভাবে এই জায়গাটাতে স্টকটির একটা মুভমেন্ট ক্লোজ দেখতে চাই মুভমেন্টে, এবং সেটি 277 টাকার উপরে হলে সব থেকে ভালো হয়, এবং 263 টাকা প্রাথমিকভাবে আমরা হয়তো এটা কালকে রবিবারে পার হতে যেতে পারবো, এবং সেখান থেকে স্টকটি কিন্তু 283 টাকা ইয়ারলি হাইয়ে চলে যাবে। এবং ভলিউমটা যদি গ্যাদার করে এবং মুভমেন্ট থাকে তাহলে কিন্তু স্টকটি 300 খুব দ্রুতই ক্রস করবে, খুব দ্রুত ক্রস করবে। বাট আমার আলোচনা শুনে বাই করার কোনো প্রয়োজন নেই, নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি দিয়ে আপনি আলোচনার সাথে মিল রেখে আপনি স্টকগুলো বাই করতে পারেন। বাট স্টকটি অত্যন্ত সম্ভাবনাময়, বিশেষ করে যাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা রয়েছে, মানে সাহস রয়েছে, তারা স্টকগুলো দেখতে পারেন। বাট সাধারণ বিনিয়োগকারী অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগ করার মতো টাকাও থাকে না, বা এই মুহূর্তে অনেক লসে আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য না স্টকটি, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনার পূর্বের স্টকগুলো নিয়ে। তো আমরা মাগুরা পিএলসি নিয়ে একটু কথা বলবো। মাগুরা পিএলসিও ফিরে আসছে, কিন্তু মাগুরা পিএলসি ফিরে আসছে, আমরা একটু মাগুরা পিএলসিটার দিকে নজর রাখবো। অলরেডি দুটা মুভমেন্টের জন্য সে তৈরি হয়েছিল, সেই দুইটা মুভমেন্ট সে করতে পারেনি, গত দিনে শুধু একটা মুভমেন্ট করেছে। এখন মাগুরা পিএলসি যদি হাক্কানি পাল্পের মতো একটা হল্ট মেরে দেয় তাহলে কেমন হয়। এখন আমি বললাম আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না, আবার হয়ে গেলে তো তখন আবার আপনারা বলেন যে আমি গেমলিং এর সাথে জড়িত, তো এইগুলো বলাও আমার জন্য খুব রিস্ক। বাট আমি বলবো যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কারণ সে বেশ কিছুদিন কিন্তু হল্ট করে না, তো একটা হল্ট সামনের দিনগুলোতে আমরা প্রত্যাশা করতেই পারি। এবং অনেক ডাউন ট্রেন্ড এসেছে, প্রাইস মুভমেন্টে সর্বশেষ হল্ট ছিল এপ্রিলে, তারপরে আমরা আর হল্ট করতে দেখি নাই। তো সামনের দিনে যদি একটা হল্ট দেয় বিনিয়োগকারীদের তো খারাপ হয় না। তো একটু ধৈর্য ধরতে পারেন, ধৈর্য ধরে স্টকটিতে থাকতে পারেন, যে কোনো মুহূর্তে কিন্তু প্রাইস মুভমেন্ট স্টকটি করে দিবে এবং আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। ভলিউমটা গ্রাজুয়ালি ধরে রাখছে, যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ারও খুব বেশি না, আশা করা যায় স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে, স্টকটিতে আপনারা নজর রাখবেন। এরপরে আমরা ইসলামী ব্যাংক নিয়ে সর্বশেষ কথা বলবো। আমাদের ইসলামী ব্যাংক নিয়ে যে ভাই বা যারা জানতে চাচ্ছেন একটু তাদের জ্ঞাতার্থে জানাই, ইসলামী ব্যাংক কোথায় ছিল আর কোথায় আসছে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের কথা বলছিলাম যে প্রথমেই বলছিলাম 44 টাকা, তারপরে বলেছিলাম 49 টাকা, তার উপরে ধাপে ধাপে বলেছিলাম বিভিন্ন সময়ে যে ফল করলে এই জায়গায় আসতে পারে। এখন ব্যাংকের কি অবস্থা, হ্যাঁ, এই জায়গাটাতে ডাউন ট্রেন্ডটা দেখেছেন যে সে 36 টাকা
লো করেছিল সেখান থেকে এখন উপরে গিয়েছে, বাট ভলিউমটা নাই। হ্যাঁ, ভলিউমটা না থাকার কারণে আমরা এই যে জায়গাটাতে আবারও দেখছি এই 38 টাকার এই জায়গাটাই মূলত, সরি, এই জায়গাটাই মূলত 36 টাকার এই জায়গাটাই খুব ভালো, এবং সেই জায়গাটা যদি সে ভেঙে ফেলে তাহলে তার মেজর সাপোর্ট কিন্তু চলে আসবে অনেক নিচে 33 টাকা 50 পয়সা। বাট এই জায়গাটাতে সে চেষ্টা করছে, বাট ভলিউমটা একেবারে কম। আপনি যদি দেখেন একদম কম ভলিউম, এই ধরনের ভলিউম নিয়ে 90,000 ভলিউম নিয়ে এটা ব্যাংকের কি বলবো যে টিকে থাকাই তো কম দুষ্কর হয়ে যাবে বাজারে। কিন্তু এই ধরনের স্টক খারাপ হলেও বিভিন্ন সময়ে কিন্তু মার্কেট খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেলে তাহলে কিন্তু সে আবার প্রাইস অ্যাকশনে ফিরে যায়, উল্টো পথে হাঁটে। তো সেই উল্টো পথে হাঁটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমি বলবো যে প্রাথমিকভাবে এই যে সাইডের মুভমেন্টগুলো তৈরি করে ডাউন ট্রেন্ডে এসেছিল, হ্যাঁ, এই যে 40 41 ইভেন 40 এই জায়গার উপরে একটা ক্লোজ করতে হবে, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে স্টকটি আমরা ভালো জায়গায় দেখতে পাবো। অনেক আলোচনা নিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, কথার মাঝে অনেকেই বুঝতে পারবেন না হয়তো। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং সবাইকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনের নাম্বার থেকে যোগাযোগ করবেন। আমি প্রত্যাশা করি আপনাদের যেই প্রফিট টেকিং এর যে খরাটি চলছে সেই খরাটা অল্প সময়ের মধ্যেই কাটিয়ে ওঠাতে সক্ষম হব, এবং আপনার স্টকের পোর্টফোলিওতে যে লসটি রয়েছে সেটিও কমিয়ে আনতে সহযোগিতা হাতটি খুব ভালোভাবে বাড়িয়ে দেব যদি আপনি আমার সঙ্গে থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।